কোষ্ঠকাঠিন্য আছে, কোলেস্টেরলের মাত্রা কমাতে চাইছেন ওজন ঝরিয়ে স্লিম ট্রিম হতে, তাহলে আপনার সমস্ত সমস্যার একটাই উত্তর, ইসবগুল। গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট থেকে শুরু করে ডায়েটিশিয়ান সকলেই জানাচ্ছেন ইসবগুল খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। জানলে অবাক হবেন, বর্তমান সময়ে ইসবগুলের অন্যতম রপ্তানিকারক দেশ ভারত, অর্থাৎ বিদেশের লোক কোটি কোটি টাকা খরচ করে ভারতের ইসবগুল কিনছেন। প্রশ্ন হলো কেন, কি রয়েছে ইসবগুলে? এটি সঠিক নিয়মে সেবন করলে একাধিক অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা জানেন কি সেগুলি কি কি? আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। শুধু কোষ্ঠ পরিষ্কার নয়, ইসবগুলের ভুসি খেলে যে আরও 5টি সমস্যা বশে রাখতে পারবে সেগুলিও বলবো, এবং এর পাশাপাশি আমি এও বলবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগ স্টোরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ডায়েটিশিয়ানরা বলছেন ইসবগুলের প্রকৃত নাম হচ্ছে সিলিয়ান হাস্ক। চিকিৎসকরা বলছেন অনেকেই ভোগেন কনস্টিপেশনে। তো দীর্ঘদিনের কনস্টিপেশন থেকে হতে পারে পাইলস ও ফিসারের সমস্যা। এছাড়া মাত্রা অতিরিক্ত ভাজাভুজি খাওয়া ও বংশগত কারণেও অনেকের শরীরে কোলেস্টেরলের আধিক্য দেখা যেতে পারে। এমন ব্যক্তিদের রক্তে কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতেও কার্যকরী ইসবগুল। এখানেই শেষ নয়, আধুনিক জীবনশৈলীর কারণে বহু মানুষ ভোগেন স্থূলতার সমস্যায়। দেহ থেকে মাত্রা অতিরিক্ত ওজন ঝরাতে সাহায্য করতে পারে ইসবগুল। জানলে অবাক হবেন, ইসবগুল আরও নানা সমস্যার সমাধানে সক্ষম। এরপর বলি ইসবগুল কি। প্ল্যান্টাগো অভাটা নামের একটি গাছের বীজ থেকে তৈরি হয় ইসবগুল। ইসবগুল আছেটা কি? তো ইসবগুলের কোনো পুষ্টিগুণ নেই। ইসবগুল সম্পূর্ণরূপে ক্যালোরিহীন ফাইবার। তো এই ফাইবার দ্রুত এবং অনেকটা পরিমাণে জল শোষণ করার ক্ষমতা রাখে। তাই ইসবগুল খেলে যে মল তৈরি হয় তার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই স্টুল হয় নরম। এছাড়া ফাইবার থাকায় স্টুলেরও পরিমাণ বাড়ে। তো ইসবগুল খাওয়ার উপকারিতা যেমন হচ্ছে কোষ্ঠকাঠিন্য। শাকসবজি খাওয়ার পাট প্রায় আমরা সকলেই চুকিয়ে ফেলেছি। সপ্তাহে 5 দিন সকালে স্যান্ডউইচ থেকে ব্রেকফাস্ট, লাঞ্চে নুডলস আর ডিনারে বিরিয়ানি ছাড়া আমাদের চলে না। অর্থাৎ খাবারে ফাইবার জাতীয় উপাদান থাকে অত্যন্ত কম। এর ফলে বেশিরভাগ ব্যক্তি শিকার হন কোষ্ঠকাঠিন্যের। অনেকে প্রতিদিন রাতে ও সকালে খাবার খাওয়ার আগে 1 গ্লাস জলে মিশিয়ে খান ইসবগুল। প্রতিবার কমপক্ষে 10 গ্রাম করে ইসবগুল খেতে পারেন। এমনকি পাইলস বা ফিসার থাকলেও খাওয়া যায় ইসবগুল, তাতে নিরাময় ত্বরান্বিত হয়। অনেক চেষ্টা করেও ওজন কমাতে পারেন না অনেকে। এক্ষেত্রে সাহায্য করতে পারে ইসবগুল, কারণ ইসবগুলে কোনো ক্যালোরি থাকে না, অথচ ফাইবার থাকে প্রচুর পরিমাণে। তাই খাবার খাওয়ার আগে ইসবগুল খেয়ে পেট ভর্তি থাকার অনুভূতি মেলে। উল্টাপাল্টা খাবার বেশি খাওয়া যায় না, শরীরে অতিরিক্ত ক্যালোরির প্রবেশ বন্ধ হয়, ওজন বাড়ার ঝক্কি থেকেও মেলে মুক্তি। এছাড়া মেটাবলিজমেও ইতিবাচক প্রভাব ফেলে ইসবগুল। তাই নিয়মিত ইসবগুল খেলে ধীরে ধীরে কমতে থাকে ওজন। তাই খাবার খাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস ঈষৎ উষ্ণ জলে ইসবগুল মিশিয়ে নিয়ে তার মধ্যে লেবুর রস চেপে নিন। এইভাবে ইসবগুল খেলে কয়েকদিনের মধ্যেই পার্থক্যটা টের পাবেন। রাতে এবং সকালে খাবার আগে এভাবে ইসবগুল খাওয়া যেতে পারে। মোটামুটি 10 থেকে 20 গ্রাম মাত্রায় প্রতিদিন ইসবগুল খাওয়া যেতে পারে। ইসবগুল মল নির্গমনে সাহায্য করে বলে অন্ত্র থাকে পরিষ্কার, ফলে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ দীর্ঘ সময় ধরে অন্ত্রে থাকার সুযোগ কম পায়, তাই কমে কোলন ক্যান্সারের আশঙ্কাও। এছাড়াও হজম ক্ষমতাতেও ইতিবাচক প্রভাব ফেলে। কোলেস্টেরল কমাতে সাহায্য করে ইসবগুল। খাদ্যের সঙ্গে উপযুক্ত মাত্রায় ফাইবার থাকলে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, কারণ আমরা ফ্যাট জাতীয় যেসব খাদ্য খাই ফাইবারের অনুপস্থিতিতে তো শরীর প্রায় তার সবটাই শোষণ করে নেয়। এর ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির সুযোগ থাকে, অথচ ফাইবার থাকলে তা ফ্যাট জাতীয় উপাদানকে মলের সঙ্গে বেরিয়ে যেতে সাহায্য করে। ইসবগুল এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং রক্তচাপ কমাতে ও ত্বক ও চুলের জন্য খুবই ভালো। এরপর বলি এটা কিভাবে খাওয়া যায়। 1 গ্লাস ঠান্ডা জলে মিশিয়েও খেতে পারেন ইসবগুল, আবার ঈষৎ উষ্ণ জলে মিশিয়েও ইসবগুল খাওয়া যায়। সকালেই ইসবগুল খেতে পারেন, তবে অনেকের পেট ফাঁপার সমস্যা হয়, সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপরে ইসবগুল। ইসবগুলের পার্শ্ব প্রতিক্রিয়াও হয়, কারণ যার মধ্যে রয়েছে ডায়রিয়া, পেটে ব্যথা, গ্যাস, ঘন ঘন মলত্যাগ, বমির মতো লক্ষণগুলি দেখা দিলেও অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ইসবগুল প্রোবায়োটিক হিসাবেও কাজ করে। অন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এই পথ্য। অন্ত্র ভালো থাকলে শারীরবৃত্তীয় অনেক কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, পরিপাকতন্ত্রের উপরেও বিশেষ চাপ পড়ে না, হজম ভালো হয়।
তাই শীত হোক গ্রীষ্ম হোক, কোষ্ঠকাঠিন্যের নিরাময়ে অনেকেই ভরসা এইসবগুলোর ভুসি। তবে পেট ভালো রাখা ছাড়াও এই ভেষজের আরও অনেক কাজ রয়েছে। তো এইসবগুল খাওয়ার পদ্ধতির উপর ভিত্তি করে এর কার্যকারিতা নির্ভর করে। তাই সঠিক নিয়ম পদ্ধতি জেনে সেই অনুযায়ী এইসবগুল সেবনে সচেতন হতে হবে। তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।